হ্যালো বন্ধুরা, আমি চিম্পু। তোমরা কেমন আছো? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের বাংলা পাঠ্য বই পাতাবাহারের নবম পাঠের শৈলেন ঘোষের লেখা গল্প উড়ুক্ক ভূত প্রথমে আমি পাঠ করব, তারপর সমস্ত হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো এসএস ম্যামের কাছে থেকে জেনে নেব। তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি অন রাখো, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই পেয়ে যাও। চলো তবে শুরু করা যাক। সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল, সাই সাই পাই পাই করে, আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে। উড়ি বাবা, কি চেহারা ভূতটার! ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুরফুর, হাত নেই পা নেই, ধরা কাটা নড়া ছটকানো ভূত। দাঁত ছড়কুটতে বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে। প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা কোত্থেকে এসে একেবারে ওর ঘাড়ে। কাক বাছা ধন ক্যাঁ করে কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে সুড়সুড়ি দিয়ে পুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে। পেয়ারা গাছে একটা কাঠবিড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। ধরকাটা ভূতটা যেই না কাঠবিড়ালিটির মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবিড়ালিটা ও মা গো জলজান্ত ভূত গো বলেই ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির ওপর লটকে পড়ল। ঝড়ের তেজ বাড়ল, আবার ভূত ছুটল। পেয়ারা গাছ থেকে আমড়া গাছে, আমড়া গাছে মামদোবাজি লাগিয়ে দিলে। দিনের আলোয় হুতুমমুখ পেঁচাটা বা চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানবাজি দেখছিল। ফস করে ভূতটা তার মাথায় একটা টোক্কা মারতেই ক্যারে বলে গম্ভীর চালে ধমকে উঠেছে। ধমকে উঠে যেই না বা চোখ খুলে ডান চোখ বুজেছে, আবার ডান চোখ বুজিয়ে বা চোখ খুলেছে, ব্যাস অমনি সোনার চাঁদের ফিলে শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে। দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না, গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা স্বর্গে গেলেন। আবার ছুট, ঝড় ছোটে, ঝড়ের সঙ্গে ভূত ছোটে, ভূতকে দেখে ইঁদুর ছোটে, ইঁদুরকে দেখে ব্যাঙ ছোটে, ব্যাঙকে দেখে ফড়িং ছোটে, ফড়িংকে দেখে চড়াই ছোটে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়ল বেগুন গাছের কাঁটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল। ভূতটাকে দেখে গ্রাহ্যি নেই, খাচ্ছে তো খাচ্ছেই, আপন মনে খাচ্ছে। ভূতটা কচি পাতার ওপর উড়ে বসলো। গুটি পোকাটা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো। মনে মনে গুটি পোকাটা বলল, ছাই, ভূত না আর কিছু। ওমা, অমনি ঝড় গেল থেমে, ঝমঝম করে বৃষ্টি এলো, আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোড়ে ব্যাস ফ্যাস। ভূতের চেহারাটা জলের তোড়ে ভিজে ফাঁক। ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরোলে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা, সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে। খবরের কাগজ মার্কা আচ্ছা গোলমেলে ভূত তো এটা। শৈলেন ঘোষের জন্ম 1928 সালে। কৈশোরে ছোটদের পত্রিকা মাস পয়লার প্রথম কবিতা লেখা অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তার রচিত উপন্যাস মিতুল নামের পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম আক্কুস, টুই টুই ইত্যাদি। এছাড়াও ছোটদের জন্য অজস্র গল্প, ছড়া, নাটক রচনা করেছেন। উল্লেখযোগ্য গল্প সংকলন হাসি ঝলমল মজা, স্বপ্ন দেখি রূপকথায়, ভালোবাসি পশু পাখি, গল্পের রং, রকম রকম।
একের দাগের প্রশ্নটি হলো, এক কথায় উত্তর দাও। একের এক, ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? উত্তর লিখবে, ভূতকে প্রথম কাক দেখতে পেয়েছিল। একের দুই, কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? উত্তর হবে, কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল। একের তিন, আমড়া গাছে কে বসেছিল? উত্তর লিখবে, আমড়া গাছে হুতুম মুখ প্যাঁচাটা বসেছিল। একের চার, কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল? উত্তরে লিখবে, গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল। দুইয়ের দাগের প্রশ্নটি হলো, 3-4টি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক, ভূতের চেহারাটা কেমন ছিল? উত্তর লিখবে, ভূতের ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া নাক, ফিনফিনে ফুরফুর, হাত পা নেই, ধর কাটা নড়া ছটকানো ছিল। দুইয়ের দুই, ভূতকে দেখে হুতুম মুখ প্যাঁচার অবস্থা কেমন হয়েছিল? ভূতকে দেখে হুতুম প্যাঁচার সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছিল। দু চোখ আর একসঙ্গে খোলেনি, গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা স্বর্গে গেল। দুইয়ের তিন, গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনেই বা কি বলেছিল? গুটি পোকা ভূতটাকে গ্রাহ্য না করে পাতা খাচ্ছিল। ভূতটা কচি পাতার ওপর বসলে গুটি পোকাটা সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিকে ঘুরে বসলো আর বলল, ছাই, ভূত না আর কিছু। দুইয়ের চার, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? যেই বৃষ্টি নামলো, ভূতের চেহারাটা জলের তোড়ে ভিজে ফাঁক। ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরোলে মনে হলো কাকুর খবরের যেন একটা ছেঁড়া পাতা, সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে। দুইয়ের দাগের প্রশ্নটি হলো, কে কোন গাছে বসেছিল সেটা লেখো। দুইয়ের এক, গুটি পোকা বেগুন গাছে বসেছিল। দুইয়ের দুই, কাঠবেড়ালি পেয়ারা গাছে বসেছিল। আর দুইয়ের তিন, হুতুম মুখ প্যাঁচা আমড়া গাছে বসেছিল। আর দুইয়ের চার, কাকের ছানা নিম গাছে বসেছিল। এবার তিনের দাগের প্রশ্নটি হলো, কে কোন কথাটা বলেছে মিলিয়ে লেখো। ও মাগো জলজন্ত ভূত গো, এটা বলেছিল কে? এটা বলেছিল কাঠবেড়ালি। কে রে? এটা বলেছিল প্যাঁচা। আর ক্যাঁ, এই কান্নাটা করেছিল কে? কাকছানা। ছাই, ভূত না আর কিছু, এটা বলেছিল কে? গুটি পোকা। চারের দাগের প্রশ্নটি, শূন্যস্থান পূরণ করো। পাশের ঝুড়িতে যে শব্দগুলো আছে তার সাহায্য নাও। চারের এক, হুতুম মুখ প্যাঁচাটা বা চোখের পর্দা ফেলে ডান চোখ খুলে রেখেছিল। এখানে হবে পর্দা। চারের দুই, কাঠবেড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। এখানে শূন্যস্থানের জায়গায় লিখবে ঝড়ের। চারের তিন, ভূতটা আসলে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল। এই ফাঁকা জায়গায় লিখতে হবে কি? খবরের কাগজ, খবরের লিখবে। চারের চার, ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। তাহলে ফাঁকা জায়গাটা কি বসবে? বেগুন। পাঁচের দাগের প্রশ্নটি হলো, কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ভূতের ছবিটাই ঝড়ের ঝাপটায় উড়ে গিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। তেমনিভাবে আর কি কি দেখে কিভাবে মানুষ অকারণে ভয় পেতে পারে এ নিয়ে একটা গল্প লেখো। আমি একটা ছোট্ট গল্প লিখে দিয়েছি, দেখো তোমাদের পছন্দ হয় কিনা, না হলে নিজেদের মতো বানিয়েও লিখতে পারো। একবার আমার ভাই সন্ধেবেলা বারান্দায় লণ্ঠনের আলোয় পড়তে বসেছিল। আমাদের বাড়িটা গ্রামে। বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের গাছ আর বাগানের এক কোণে কলা গাছের ঝাড় ছিল। সেদিন ছিল পূর্ণিমা রাত। গাছগুলোতে চাঁদের আলোয় একটা আলো আঁধারি খেলা চলছিল। ভাই মন দিয়ে পড়ছিল, হঠাৎ বাগানের দিকে তাকিয়েই ভূত ভূত বলে চিৎকার করে কান্না জুড়ে দিল। সবাই দৌড়ে এলো। কাঁদতে কাঁদতে যা বলল তাতে সবাই বুঝলাম যে বাগানে নুয়ে পড়া একটা কলা গাছের পাতা দুলছিল হাওয়ায়, আর তাতে চাঁদের আলো পড়ে সাদা কাপড় মনে হচ্ছিল। এইভাবে আরও ভূতের গল্প হতে পারে। যেমন মনে করো যে মানুষ কী কী ভুল করে, যেমন
ভূতের গল্প নয়, এমনি কী কী দেখে মানুষ ভয় পেতে পারে। যেমন মনে করো যে কোনো একটা দড়ি পড়ে থাকলে পারে মানুষ সেটাকে সাপ ভেবে ভয় পেতে পারে। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।